পৃথিবীর শ্রেষ্ঠ দামি 5টি আমল নিয়ে আজকে কথা বলবো। এই 5টি আমল সারা জীবন নিয়ত করতে হবে যে আমি আপনি সকলেই এই 5টা আমল আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এখন এই 5টা আমলের মধ্য থেকে 1 নম্বর আমল হচ্ছে বেশি পরিমাণে যেটি করতে হবে সেটি হলো দুরূদ শরীফ পাঠ করা। আলহামদুলিল্লাহ, মানে হচ্ছে 1 নম্বর আমল হচ্ছে জুমার দিনে সর্বপ্রথম বা বেশি পরিমাণে কি করা, দুরূদ শরীফ পাঠ করা। সেটা কবে? জুমার দিন রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত। খেয়াল করতে হবে জুমার দিন রাত, মানে রাত আরবি মাস কখন শুরু হয়? আর রাত থেকে শুরু হয়, তার জন্য জুমার দিন রাত মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি পরিমাণে কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ। তাই এমন একটি আমল আপনি আমি এবং আমরা সবাই যদি আমলটা করি তাহলে এর ফজিলত কি? এই দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন বেশি বেশি পরিমাণে, মানে হচ্ছে শুক্রবার রাত আর হচ্ছে বৃহস্পতি সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা ফরমাইয়াছেন, ইজান তুখফা হাম্মুক ওয়া তুখফা জামবুক। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, তোমরা যত পেরেশানি আছে, তোমার যত আমার আপনার যত পেরেশানি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব পেরেশানি দূর করার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি আপনি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করে তাহলে আপনার যত পেরেশানি আছে সবগুলো কি হবে? এর জন্য এই দুরূদের ফজিলাতে আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। শুধু এই নয়, আরো কি করবেন? যত আপনার গুনাহ আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফজিলত, দুরূদ শরীফের ফজিলাতে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সুম সাল্লাল্লাহু আলাইহি আশরা। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মানে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে কয়বার? 10 বার আল্লাহর রহমত নাজিল করেন। তাহলে 10 বার বলতে কখন রহমত নাজিল করে? যখন আপনি অনেক বিপদের সম্মুখীন হন, অনেক সমস্যার মধ্যে পড়েন, বা অনেক বাধাগ্রস্ত হন, বা অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা থাকে, তখন আল্লাহ তাআলা এই দুরূদের ফজিলাতে তখন আল্লাহর রহমত দ্বারা আপনাকে সেখান থেকে কি করবে? মুক্তি করবে, যদি আপনি এই দুরূদ শরীফ একবার পাঠ করে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু আলাইয়া মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআহ ওয়া আলাইয়া জুমআ, মানে আকসারু আলাইয়া মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআ ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার দিন এবং জুমার দিন রাতে বেশি বেশি দুরূদ প্রেরণ করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী যে তোমরা জুমার দিন এবং জুমার দিন রাতে বেশি বেশি পরিমাণে আমার উপর কি করো? দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতুকুম মারজুকুম আলাই। তোমরা যে দুরূদ প্রেরণ করে থাকো, মানে আমার উপর যে দুরূদ প্রেরণ করে থাকো, সেই দুরূদগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা আমার কাছে কি করে? নিয়ে আসে। শুধু নিয়ে আসে না, তোমার যে পরিচয়, তুমি যে আমার বলে যে আপনার অমুক উম্মত, অমুকের ছেলে, অমুকের সন্তান আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে, সেই দুরূদ আল্লাহ তাআলার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ডাটা এন্ট্রি করে সবকিছু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন যে আপনার অমুক উম্মত আপনার উপর একবার দুরূদ
পাঠ করেছেন, আর আল্লাহ তাআলা তো ওয়াদাই করেছেন যদি কেউ একবার দুরূদ পাঠ করে তাহলে তার কি করবে, 10 বার রহমত নাজিল করবে এবং তার যত গুনাহ আছে, যত পেরেশানি আছে সেগুলো কি করবে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেটা মূল কারণ কি, যদি কেউ একবার দুরূদ পাঠ করে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো প্রতিটা দোয়াই আপনাকে স্মরণ করি না, আমরা দোয়া ধরেই বলি কি হে আল্লাহ, হে রাসূলের অনুকরণ মানি, তাকে ধরে বলি যে নবীর উসিলে আমাদেরকে মাফ করে দেন বা নবীর জন্য দোয়া করি। তখন সেই সাহাবা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা প্রতি দোয়াই তো আপনাকে অংশগ্রহণ করি, এটা পরিমাণ কতটুকু হইতে পারে? আমি কি 2% আমার দোয়া কর্ম যতটুকু এর মধ্যে 2% রাখবো, না 5% রাখবো, না 10%, না 20%, না 50% আমি রাখবো? এরকম মানে পার্সেন্ট হিসেবে, মানে আমার দোয়ার মধ্যে আপনি কত পার্সেন্ট থাকলে আপনার ভালো হয় বা আপনি খুশি হবেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকল পেরেশানি মানে হচ্ছে তোমরা যদি আমার উপরে দুরূদ পাঠ করো তাহলে তোমার যত পেরেশানি আছে আমি দূর করে দেবে। কারণ কি, তুমি যদি আমার সম্পূর্ণভাবে দুরূদ শরীফটা পাঠ করো। আর সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ে যদি কেউ দোয়া করে তার সম্পূর্ণ দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় এবং তার যত গুনাহ আছে, যত পেরেশানি আছে সবগুলো কি করবে আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যে এই দুরূদ শরীফটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সব সময় সারা জীবন জিন্দেগি সবাই পালন করবো না ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিন এর চাইতে জুমার দিনের ফজরের নামাজ পুরুষেরা মসজিদে জামাতের সাথে পড়তে হবে এবং জামাতে নামাজ পড়ার নিয়ত করা বা পাক্কা নিয়ত করতে হবে যে আজ থেকে জুমার দিন ফজরের নামাজ আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শুধু এই জুমার দিনটা তো নির্দিষ্ট করলাম, তাছাড়াও 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে সবাই নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। তাহলে এই যদি আপনি জুমার দিন যদি ফজরের নামাজ যদি আপনি আদায় করেন জামাতে, মানে কি ইমাম সাহেবের সাথে মসজিদে এসে যদি নামাজ আদায় করেন জুমার দিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতিল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামাজ হচ্ছে জুমার দিন ফজরের নামাজ। সুবহানাল্লাহ। মানে হচ্ছে সব যত 5 ওয়াক্ত নামাজ তো আছে, যা নামাজ আছে নফল মানে সুন্নাত, সব থেকে প্রিয় নামাজটা হচ্ছে শুক্রবার ফজরের সালাত। সালাতিল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজ জামাতে পড়া হলো যত নামাজ আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। এখন এই যে হাদিসটা আমরা আগে জানতাম না, অনেকে জানতাম না বা জানতাম, আমিও জানতাম, আমি জানতাম না, আজকে আমি জানলাম। মানে আপনাদের আজকে বলবো দেখি আজকে আমি পড়তে গেছি যে আসলে কি আছে কিনা এটা গবেষণা করে দিই, আসলে কি আলোচনা করা যায়, মানে আজকেও আমি জানলাম, তাহলে আপনিও জানলেন। তাহলে সবার উচিত জুমার দিন ফজরের নামাজটা কি করা, জামাতের সাথে আইসা নামাজ আদায় করা। আর এই যে আদায় করবেন, তাহলে এই হাদিস কি শয়তান জানে না? শয়তান কি এই হাদিস জানে না? আমার থেকে আপনার থেকে আরো বেশি শয়তান হাদিস জানে, কেন ও সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোক ছিল। আর এই জন্যই খুঁতুকুতুস দিয়া মানে অনেক অসওয়াসা দিয়ে অনেকে জামাতে নামাজ পড়তে দেয় না। আর এই ছোট ছোট আমলগুলা ও জানে, এগুলো হাদিস ওর মুখস্থ আছে ভালো, এগুলো সবই জানে। এর জন্য এই ফজর যদি যেদিন শুক্রবার দিন আসে, ফজরের আগে এমন অমুক কাজ আছে, অমুক চিন্তা আছে, নামাজ পড়তে দেওয়া যাবে না, চিন্তাটা মাথায় ঢুকে দিয়ে জামাতে আর আসতে দেয় না। কেন ও জানে যে ঈদের ফজিলাত আছে,
যদি সে শুক্রবার ফজরের সালাত আদায় করে, আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ যেটা আল্লাহ তাআলা কি করে, পছন্দ করে, বা সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে শুক্রবার দিন ফজরের নামাজ। লাউ ইন্না আজমিয়া, আর আদম সন্তানকে পথ ভ্রষ্ট করাইয়েছে কার কাজ? শয়তানের কাজ। এটা হচ্ছে আমাদের কয় নম্বর আমল গেল? 1 নম্বর কাছে দুরূদ শরীফ, 2 নম্বর কাছে কি জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, না শুধু জামাতে মসজিদে আইসা আদায় করা। এখন 3 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে, কাহাফ তেলাওয়াত করে, যদি জুমার দিন কেউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাটি তার জন্য নূর হবে। নূর, নূর মানে হচ্ছে আলো হবে। যদি সে কেউ যদি সূরা কাহাফ পড়ে তাহলে কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন তার জন্য এই সূরা কাহাফটা একটা কি হয়ে যাবে? আলো হয়ে যাবে, যা দ্বারা সে কি করবে? ওই অন্ধকার ঘুরে অন্ধকারের মধ্যে থেকে পথ চলতে পারবে। কিসের বিনিময়ে? যদি সে কাহাফ সূরা পড়ে। এখানে না মনে করেন আমাদের যে উজু করি, উজুকে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি, এর বিনিময়ে কি এইগুলো কি হবে? অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকবে। এরকম অনেক আমল আছে, এর মধ্যে থেকে একটা আমল হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। তাহলে সবার উচিত যে জুমার দিন অন্তত পক্ষে যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা কি করা? সূরা কাহাফ তেলাওয়াত করা। এটা একটু বড় সূরা, কিন্তু 20-30 জুমার দিন এই আজকেই সকালে আপনি জুমার দিন যে সময় পড়েন, সকালে পড়েন বা দুপুরে পড়েন বা নামাজের পরে পড়েন, এই যে নামাজের পরে পড়তে পারেন। যদি এরকম 20 মিনিট লাগতে পারে হয়তো বা। যদি যারা আসি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা তো মোবাইলের অডিও রেকর্ড চালু করেও শুনতে পারি, তাহলে আল্লাহ তাআলা এর ফজিলাতেও আপনাকে এই যে সূরা কাহাফের যে ফজিলাত সেটাও আপনি পাবেন, যে ওই যে কিয়ামতের দিন ঘুরে অন্ধকারের দিন আপনি আলো নিয়ে পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আরো 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 অন্যান্য ব্যাখ্যা আছে। যদি আপনি এই সপ্তাহে তেলাওয়াত করেন, মনে করেন আপনি এই সপ্তাহে আজকে শুক্রবার তেলাওয়াত করলেন, তাহলে পরবর্তী যে শুক্রবার আসবে এই শুক্রবার পর্যন্ত ঈমানের নূর, তাকওয়ার নূর এবং ভালো হওয়ার নূর আপনার সমদৃশ্য মানে এই ভিতরে ঢুকে যাবে। মানে এই থেকে এই পর্যন্ত, এই সারা দিন মানে এই সপ্তাহ থেকে অন্য সপ্তাহ পর্যন্ত আপনাকে এই নূর আপনার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আরো ফজিলত আছে, সূরা কাহাফের ফজিলত আছে। যারা এই সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবে তাহলে আমাদের যে দাজ্জালের ফিতনা আছে সেখান থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মানে এই 10টা আয়াত, সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করেন, তাহলে মুখস্থ করে নামাজ পড়তে তেলাওয়াত করবেন শুক্রবার দিন, তাহলে ওই যে দাজ্জালের ফিতনা আছে এই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে, ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে আমরা দোয়া মাসুর পড়ি না, এই দোয়া মাসুর, আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি মিন ফিতনাতি ওয়া মাসিহি ফিতনাতি দাজ্জাল। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে যখন পড়ি, দোয়া মাসুরে পড়ি, এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন না, এই জায়গায় এই দোয়াটা পড়তেন। কারণ দোয়া মাসুরে আমরা বলি কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমরা নফসের উপর জুলুম করেছি। এখানে একটা দোয়া, কিন্তু ওটা একটা দোয়া মুনাজাত। আর এইখানে আল্লাহ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতি ওয়া মাসিহি ফিতনাতিদ দাজ্জাল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রায় 1450 বছর আগের কথা, তখন থেকে এইটা সে পড়তেন। তাহলে আমরা যদি পারি এই দোয়াটা, এই মুনাজাতটা আমরা মুখস্থ করে নিতে পারি, যখন আমরা নামাজ পড়বো দোয়া মাসুরার স্থানে এইটাও পড়তে পারি। তার এর ফজিলাতে কি হবে? দাজ্জালের যে ফিতনা আছে এই ফিতনা থেকে
আমি আপনি মুক্ত পেতে পারবো। কি মাধ্যমে? সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে, এবং যদি এই দোয়াটা পড়ি। এই গেল কথা। এক নম্বরের কাছে দুরূদ শরীফ, দুই নম্বরের কাছে ফজরের নামাজ, মানে জুমার দিন ফজরের নামাজ, আর তিন নম্বরে গেল সূরা কাহাফ। চার নম্বরে কি হবে? চার নম্বরে যদি জুমার দিন ফজরের নামাজ জামাত আদায় করার পূর্বে যদি অনেকের ফরজ গোসল হয়ে থাকে, সেগুলা সম্পূর্ণভাবে সুন্নাত তরিকায় ফরজ গোসল সারা, এবং জুমার দিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি এসে বসা। আমরা কি করি? মানে ইমাম থেকে যত দূরে সরে বসা যায়, যত দূরে সরিয়া বসা যায় না, কিন্তু এটা একটা সুন্নাত যে জুমার দিন পায়ে হাঁটটা কি করা? মসজিদে আসা এবং কি করা? ইমাম সাহেবের কাছাকাছি আইসা বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসা থেকে মসজিদ পর্যন্ত যদি কেউ আসে, এক কদম দিয়ে পা ফালাইতে স্টেপ বাই স্টেপ যদি আসে, প্রতিটা কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে বা তার আমল নামায় 1 বছরের সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি জুমার দিন পায়ে হাইটা যদি কি করে? মসজিদে আসে জুমার দিন নামাজ পড়ার জন্য, প্রতিটা কদমে, প্রতিটা স্টেপে আপনার জন্য একটা স্টেপে 1 বছর সারা রাত জায়গা যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, এর যে সওয়াব পাবে আপনি তার 1 বছরে সারা রাত সওয়াব পাবেন। শুধু এক একটা খালি কদমে যদি আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 100 কদম হয়, তাহলে কত বছরের সওয়াব পাইবেন? 100 বছরে। যদি বাড়ি থেকে যদি হয় 500, তাহলে 500,000, মানে প্রতি কদমে আপনি পাইছেন 1 বছর রাত্রে জায়গা তাহাজ্জুদ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এবং এইটাও থেকে মানে থামে নাই, এবং বসে এবং নফল রোজার সওয়াব পাবে, মানে একটি কদমে এর বিনিময়ে নফল রোজা, মানে 1 বছর যদি কেউ নফল রোজা রাখে, তার যে সওয়াব পাবে এই প্রতি কদমে আপনি 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে একটা সময় আছে, এমন একটা সময় আছে শুক্রবার দিন, যখন দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তাই এই সময়টা কখন? এই সময়টা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ভিন্ন ভিন্ন একজন এক এক সময় মতামত দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোনো সময় বললে দেয় নাই যে শুক্রবার দিন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে। এর দ্বারা বোঝা যায় যে আমাদের 24 ঘন্টা ইবাদত বন্দেগীর মধ্যে রাখতে চাইছেন, যারা যে কোনো সময় আমরা দোয়া করতে থাকি, মানে যারা দোয়াটা কবুল হয়। কিন্তু বিভিন্ন ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে তারা একটা সময় নির্ধারণ করছেন, সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই জুমার দিন যত দোয়া আছে দোয়া করলে সেটা কি কবুল হয়। যেমন আমরা বলি না, যদি রাত্র বেলায় আল্লাহ তাআলা কি চতুর্থ আসমানে নামিয়ে আসে, আমার পাপী বান্দারা কারা আছে আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। এরকম শুক্রবার দিনও আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নামিয়ে আসে, ওই সময় যদি কেউ দোয়া করে তার দোয়াও কবুল হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করা হলো এর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে